ইতালি ভিসা 2026-এর আবেদনের ডেট কিন্তু আপনাদেরকে চেঞ্জ করা হয়েছে। আপনারা সবাই জানেন যে আমি কালকে একটা ভিডিও আপলোড দিয়েছিলাম যেখানে বলা হয়েছিল যে ইতালি ভিসার আবেদন আপনাদের নভেম্বরের 1 তারিখ থেকে নভেম্বরের 30 তারিখ পর্যন্ত যেটা প্রি কম্পিলেশনে মানে আপনার সার্ভারে কাগজ জমা দিতে হয় সেটার ডেট ছিল নভেম্বর মাসে, বাট এই ডেটটাই চেঞ্জ করা হয়েছে। আর আগে ভিডিও দিতে চাইছিলাম বাট ভিডিও দেওয়ার সময় পাইনি, সো এই ডেটটা চেঞ্জ করা হয়েছে। আপনারা কিন্তু সবাই জানেন যে আপনার ইতালি ভিসা আবেদন করার জন্য 2025 থেকে কিন্তু এই নিয়মটা চালু হয়েছে যে আপনাদের আগে মানে ক্লিক ডের আগে আপনাকে সার্ভারে কাগজ জমা দিতে হবে, মানে সার্ভারের প্রি কম্পিলেশনে প্রি কম্পিলেশন করে রাখতে হবে, দেন আপনারা ক্লিক ডে যাইতে পারবেন। আপনারা সবাই জানেন যে ক্লিক ডে জানুয়ারি এবং ফেব্রুয়ারিতে, জানুয়ারি 12, ফেব্রুয়ারি 9 এবং 16, সো এই 3 দিন হবে মেন ক্লিক ডে, যেটা স্পন্সর, এগ্রিকালচার, ডোমেস্টিক, এই 3টা বিষয়ে ক্লিক ডে হবে। সো এটার জন্য সার্ভারে কাগজ রাখার প্রথমে ডেট ছিল নভেম্বর 1 তারিখ থেকে নভেম্বর 30 তারিখ। এখন এই ডেটটা চেঞ্জ করে আপনার অক্টোবরে নিয়ে আসা হয়েছে। আজকে অক্টোবরের 19 তারিখ, এই ভিডিওটা দেখেছেন 19 তারিখে। সো 19 তারিখে থেকে মানে আর 4 দিন পর, মূলত 23 তারিখ থেকে 7ই ডিসেম্বর, আগে যেখানে আপনাদেরকে সময় দিত 30 দিন, এখন সেখানে সময় দিতেছে 45 দিন। মানে 45 দিনে আপনি সময় পাবেন আপনার প্রি কম্পিলেশনে, মানে সার্ভারে আপনার কাগজটা জমা দেওয়ার জন্য 45 ডেজ। আগে দিত 30 দিন, এখন 45 দিন, মানে জিনিসটা আরও টাইম আপনাদেরকে বাড়া দেওয়া হয়েছে। আপনারা সবাই জানেন যে 2026 সালে 1,75,000 লোক আনবে, 75,000 পিউ, মানে 75,000 একটু বেশি লোক আনবে নন ইউরোপিয়ান দেশ থেকে, মানে ইউরোপের বাইরের দেশগুলো থেকে, যেখানে বাংলাদেশও আছে। বাংলাদেশ আপনারা সবাই জানেন যে পিছনের বছর বাংলাদেশ রেড জোনে হয়ে আবেদন করছে এবং ভালো পরিমাণ লোক আসছে। কালকেও আমি বিএমএটির একটা আপডেটে দেখলাম প্রায় 2023-এ শুধু সেপ্টেম্বর মাসে, মানে এক মাসে 1437 জন লোক ইতালিতে প্রবেশ করছে শুধু সেপ্টেম্বর মাসে। তাও ওয়ার্ক ভিসা, ফ্যামিলি ভিসা, স্টুডেন্ট ভিসা, ট্যুরিস্ট ভিসা, এগুলো আলাদা পার্টে। শুধু ওয়ার্ক ভিসা 1400, মানে এক মাসে 1400-র মতন, প্রায় 1500। এটা তো দেখেন বিএমইটি, অনেকের বিএমইটি আর আগে করা থাকে। সো দেখেন ইতালির ক্ষেত্রে বিএমইটি প্রয়োজন হয়, বাট ফ্যামিলি বিষয়গুলোর প্রয়োজন হয় না। তো প্রায় এক মাসে 1400, মানে প্রতিনিয়ত মানে অনেক লোক ইউরোপে ঢুকতেছে। সো দেখেন 26-এ মানে 25-এ যে নিয়মে অ্যাপ্লাই হয়েছে 26-এও সেই নিয়মে হবে, বাট 26-এ আরও অনেক আপডেট আসছে জানিয়ে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আমরা কথা বলেছি। সো এই বিষয় নিয়ে কথা না বলি। সো আপনাদের যে ফর্ম ফিল আপের যে তারিখটা সেটা চেঞ্জ করে অক্টোবরের 23 তারিখ থেকে শুরু হবে এবং ডিসেম্বরের 7 তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। 24 আওয়ার আপনাদের জন্য সার্ভার ওপেন থাকবে, এটা এইখানে বলা আছে সুন্দরভাবে। এখন এখানে যেহেতু টাইম বাড়ানো হয়েছে, মানে আপনাদেরকে আগে যেখানে এক মাস সময় দিত, এখন সেখানে 45 দিন সময় দেওয়া হয়েছে। সো দেখেন একদল লোক কিন্তু অলরেডি আপনাদের জন্য জাল বিছাচ্ছে, মানে আপনাদেরকে প্রতারণার ফাঁদে তৈরি করার জন্য তারা বলতেছে যে ভাইয়া তোমার কোনো টাকা লাগবে না, বিনা টাকায় তোমার জন্য ভিসা আবেদন করব। ভাই দেখেন ইতালিতে বিনা টাকায় ভিসা আবেদন করা যায় না। আপনার আবেদন ফি আছে, আপনার আলের্জি হসপিটালতে কিনা লাগবে, তারপর ডকুমেন্ট খরচ আছে, অ্যাপ্লাইয়ের খরচ আছে, এগুলো টাকা দিয়ে করতে হয়। এখন আপনি তাকে বিনা, মানে অনেকেই আমি রিসেন্টলি দেখতেছি, আমি গতকালকে দেখছি যে কিছু কিছু লোক বলতেছে একটা টাকাও আগে নিব না, ভিসা হওয়ার পরে টাকা। ভাই এগুলা প্রায়গুলোই ফালসো। এখন নিজের পকেটের টাকা দেয় 50-1 লাখ টাকা খরচ করে কেউ কি আপনাকে আবেদন করে দিবে? আপনাকে মানে এতই বোকা মনে হয় যে মানুষ নিজের পকেটের টাকা দিয়ে আপনার জন্য আবেদন করে দেবে, পরে আপনার ভিসা দিয়ে আপনার থেকে টাকা নেবে? মানুষ কি এতই, মানে যারা দালালি বিজনেস করে তারা কি এতই মানে দয়ালু হয়ে গেল হঠাৎ করে? সো এই জিনিসটা একটু সাবধান থাকবেন। দেখেন আমরা সবসময় বলি যে দালাল এজেন্সি এগুলো থেকে যতটা দূরে থাকা যায়, আপনার যদি ফ্যামিলির লোক থাকে তাদের মাধ্যমে প্রসেসিং করেন, না হলে ভাই এদের থেকে দূরে থাকেন, ইউরোপের ভিসা থেকে দূরে থাকেন, আপনার জন্য সব থেকে বেটার হবে। ইউরোপে আসতে কিন্তু 1-2 টাকা লাগে না, যদিও খরচের বিষয় নিয়ে আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে, রিসেন্ট দিয়েছি কত টাকা লাগে, কীভাবে মানে প্রসেসিং, কোন প্রসেসিং অল্প টাকায় প্রসেসিং করতে পারবেন, সব বিষয়ে ভিডিও বানানো আছে। সো আজকের মূল টপিক হলো প্রি কম্পিলেশনে যেটা আপনার ফর্ম ফিল আপ সার্ভারে রাখতে হবে, সেটার টাইম হলো অক্টোবর, আমি আবার বলে দিই, অক্টোবর 23 তারিখ থেকে ডিসেম্বরের 7 তারিখ পর্যন্ত এই ফর্ম ফিল আপের ডেট। যারা যেই মাধ্যম দিয়ে আবেদন করেন না কেন, আবেদনের কাছে অলরেডি ডকুমেন্ট পাঠিয়ে দেন, কারণ মাত্র আজ সময় আছে 4 দিন। আজকের ভিডিওটা অক্টোবরের 19 তারিখে আমি আপলোড করতেছি এবং আপনাদের অ্যাপ্লাই শুরু হবে মাত্র 4 দিন, 20, 21, 22, 23 তারিখে আপনাদের ফর্ম ফিল আপ শুরু হবে। বলতে গেলে কিন্তু 3 দিন আছে মাঝখানে। সো ভিডিওটা যেহেতু আপলোড দিচ্ছি মাত্র 3 দিন আছে, তো 3 দিনের ভিতরে আপনার মাধ্যম খোঁজেন এবং আপনার সময় আছে ডিসেম্বরের 7 তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ করতে পারবেন। সো ভালো একটা মাধ্যম খুঁজেন। দেখেন আপনার ইউরোপে আসার জন্য পাগল হয়েন না, কারণ যদি আপনি ভালো মাধ্যম না পান চিন্তা বাদ দিয়ে দেন। সো সবাই রেডি হয়ে যান,
23 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত, মানে অক্টোবর 23 তারিখ থেকে ডিসেম্বর 7 তারিখ পর্যন্ত আপনাদের প্রি কম্পিলেশন শুরু হতে যাচ্ছে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর আরেকটা কথা, ইতালি ভিসা কীভাবে প্রসেসিং করবেন, কী কী ডকুমেন্ট লাগবে, কত টাকা লাগবে, এগুলো কেউ দয়া করে কমেন্ট করবেন না। এগুলো নিয়ে ভিডিও বানানো আছে। রিসেন্টলি গত সপ্তাহে আমি ইতালির স্যালারি নিয়েও কথা বলছি এবং আসার পর কীভাবে কাজ করবেন সেটা নিয়ে সব বিষয় নিয়ে অলরেডি আমার ভিডিও বানানো আছে। দয়া করে এই বিষয়ে কেউ আমাকে কমেন্ট করবেন না। এইগুলো আমার ইউটিউব চ্যানেলে যান, কেশন অফ নাইম খান লিখে সার্চ দেন, সেখানে পেয়ে যাবেন। আর আরেকটা কথা, অনেকে আমাকে বলেন যে ভাই আমার ইউরোপে পরিচিত কেউ নাই, আপনি আমার জন্য ভিসা আবেদন করেন। দেখেন, আমি ইউরোপের ভিসার আবেদন করি না, আমি যে শুধু ইনফরমেশন নিয়ে কাজ করি। আপনারা কীভাবে ইতালি আসবেন যতটুকু পারি আমি সেটা গাইড করি। এখন এজেন্সি কিংবা মাধ্যম, আপনি যে মাধ্যমে আবেদন করেন না কেন, সেই মাধ্যম আপনার নিজের খুঁজতে হবে। এই বিষয়ে আমি কাউকে হেল্প করতে পারবো না ভাই। কারণ দেখেন, যার কাছে টাকা যায় টাকা তার নাম বলে। সো এই বিষয়ে আমি আপনাকে কোনো হেল্প করতে পারবো না। আমি আপনাকে ইনফরমেশন দেওয়া গাইড করতে পারবো, বাট মাধ্যম কিংবা যার মাধ্যমে প্রসেসিং করেন না কেন সেটা আপনার নিজে খুঁজে নিতে হবে। সেটা এজেন্সি হোক, দালাল হোক, যেটাই হোক, আপনার নিজের খুঁজে নিতে হবে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ইতালি মিলান থেকে আমি নাইম খান বলছিলাম।